আসসালামু আলাইকুম দর্শক, আমি ইঞ্জিনিয়ার আজাদ। আমাদের চ্যানেল ডিপার্টমেন্ট অফ লিডারশিপ থেকে সেলফ কনফিডেন্স নিয়ে আমরা আলাপ করব। সেই ডিসকাশনে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো সেলফ কনফিডেন্স হচ্ছে এমন একটা জিনিস যেটাকে বাংলায় বলে আত্মবিশ্বাস থাকা, হ্যাঁ? তো ধরুন ২ টা ছেলে একটা ইন্টারভিউ বোর্ডে ইন্টারভিউ দুজনই কিন্তু রিটেনে হয়তো ১০০ মার্কসের মধ্যে ৮০ করে পেয়েছে। তো এখন ইন্টারভিউ বোর্ডে একজনের সেলফ কনফিডেন্স খুব ভালো ছিল, আরেকজনের সেলফ কনফিডেন্স খারাপ ছিল। তো আপনি কাকে চুজ করবেন? তো যার সেলফ কনফিডেন্স আছে তাকেই আপনি চুজ করবেন। তো সেলফ কনফিডেন্স হচ্ছে একটা স্কিল। এটা কিন্তু আমাদের কর্পোরেটে বা আমাদের পলিটিক্যাল লিডার যাই হোক, তাদের কিন্তু একটা সেলফ কনফিডেন্স না থাকলে কিন্তু তার ফলোয়াররা কিন্তু তাকে ফলো করবে। তো সেলফ কনফিডেন্স হচ্ছে একটা স্কিল, যেটা একটা লার্নেবল স্কিল, যেটা কিন্তু আমরা প্র্যাকটিস করে, ফেস করে একেকটা সিচুয়েশন, ডিফিকাল্ট সিচুয়েশন, নরমাল সিচুয়েশন এগুলি কিন্তু আমরা ফেস করে আমরা সেলফ কনফিডেন্স গ্রো করতে পারি। এটা বিশেষ করে সেলফ কনফিডেন্স হওয়া মানে হচ্ছে পারফেক্ট হওয়া না বা সবকিছু জানা না অথবা ভয়ের অনুপস্থিতি সেটা না। আপনি কোনো ভয়ই পাচ্ছেন না সেরকম কিন্তু না ব্যাপার। আপনার সেলফ কনফিডেন্স মানে হচ্ছে আপনি প্রেজেন্ট থাকা, আপনি একটা ফিয়ারকে আপনি ফেস করা এবং ফেস করে আপনি কনফিডেন্স হয়ে যাওয়া এবং আপনার একটা কন্টিনিউয়াস একটা লার্নিং এর মধ্যে থাকা। আপনি যে সবকিছু জানেন সেরকম কিন্তু ব্যাপারটা একটা কন্টিনিউয়াস একটা লার্নিং এর মধ্যে থাকা। এটা একটা মাইন্ডসেট। তো সেলফ কনফিডেন্স হতে হলে আমাদের কি করতে হবে? ফার্স্ট স্টেপ হচ্ছে সেলফ কম্প্যাশন, মানে নিজেকে নিজের অ্যাকসেপ্ট এবং ক্ষমা করে নেওয়া। তারপরে হচ্ছে যে বি কাম ইন ডিফিকাল্ট সিচুয়েশন। আপনি যদি সেলফ কনফিডেন্স হতে চান আপনাকে কিন্তু শান্ত থাকতে হবে। তো ১০০ সিইওর মধ্যে ইনক্লুডিং এলন মাস্ক একটা রিসার্চে দেখা গেছে যে যারা খুব ভালো লিডার তারা কিন্তু খুব ডিফিকাল্ট সিচুয়েশনে যদি কাম থাকতে পারে, মানে তারা যদি শান্ত থাকতে পারে তাহলে কিন্তু তারা সঠিক ডিসিশনটা নিতে পারে। তো আপনার সেলফ কনফিডেন্স এই স্কিলটা গ্রো করার জন্য আপনাকে কিন্তু অবশ্যই যেকোনো একটা সিচুয়েশনে শান্ত থাকার একটা মানসিকতা প্লাস একটা প্র্যাকটিস করে এটা কিন্তু আপনাকে অর্জন করতে হবে। তারপরে হচ্ছে যে আপনার ফিয়ারটাকে কিন্তু গ্র্যাজুয়ালি ফেস করতে হবে। অবশ্যই একটা ক্যালকুলেটিভ রিস্ক নিয়ে আপনি ফিয়ারটা কিন্তু আস্তে ফেস করবেন। মানে ফিয়ার মানে ভয়টাকে আপনার ফেস করতে হবে। একটা পজিটিভ মাইন্ডসেট থাকতে হবে। তারপর আপনি মেডিটেশন করার মাধ্যমে কিন্তু আপনার সেলফ কনফিডেন্সটা গ্রো করতে পারেন এবং একটা সেলফ অ্যাফার্মেশন দেওয়া। সেলফ অ্যাফার্মেশন মানে হচ্ছে যে আপনি নিজেকে নিজের বলা, হ্যাঁ, আমি এই সিচুয়েশনটা ওভারকাম করতে পারবো। তো এরকম একটা সেলফ অ্যাফার্মেশন দেওয়া। তারপর একটা স্মার্ট গোলস সেট করা। তারপরে হচ্ছে যে আপনার একটা হেলথি এক টিমের সাথে আপনার সারাউন্ডিংস থাকা। যেমন ধরেন আপনার বাবা-মা, আত্মীয়স্বজন এদের সাথে একটা ভালো রিলেশনশিপ থাকা বা আপনার যারা টেকনিক্যাল টিম আছে, অফিসে যারা টিম আছে বা সদস্য আছে তাদের সাথে কিন্তু একটা ভালো সম্পর্ক থাকা। এটাও কিন্তু আপনার সেলফ কনফিডেন্স গ্রো করতে সাহায্য করবে। কারণ ডিফিকাল্ট সিচুয়েশনে এই মানুষগুলি কিন্তু আপনাকে অ্যাসিস্ট করবে। তারপর হচ্ছে যে নিউ চ্যালেঞ্জকে ফেস করা। আরেকটা হচ্ছে 2 মিনিটস রুল। আপনি যদি কোনো একটা জিনিস আপনাকে যদি প্রোক্রাস্টিনেশন আসে, সেই জিনিসটা কিন্তু আপনি যদি 2 মিনিট যদি একটু প্র্যাকটিস করেন, সেক্ষেত্রে কিন্তু এটা আপনাকে কিন্তু আর নার্ভাসনেস কাজ করবে না অথবা এইটার সম্বন্ধে আপনার যে ফিয়ার এটা কিন্তু কেটে যাবে। এভাবে কিন্তু আপনারা 2 মিনিটস রুলটাও কিন্তু এপ্লাই করতে পারেন আপনার সেলফ কনফিডেন্স গ্রো করার জন্য। সেলফ কনফিডেন্স কেম ফ্রম দ্য অ্যাকশন নো ম্যাটার ইট ইস হাউ স্মল ইট ইস। মানে হচ্ছে এটা অ্যাকশন নিতে হবে। এটা যত ছোটই হোক আপনাকে কিন্তু অ্যাকশন নিতে হবে। সর্বশেষে যেটা বলব সে কেউ কিন্তু নার্ভাস পিপলকে পছন্দ করে না। সবাই কিন্তু কনফিডেন্ট পিপলকেই পছন্দ করে এবং অ্যাজ এ লিডার আমাদের কিন্তু কনফিডেন্ট হতে হবে। আমরা যদি কনফিডেন্ট না হতে পারি, কোনো জায়গায় কিন্তু আমাদের অ্যাকসেপ্টেন্স থাকবে না। সো দর্শক, থ্যাংকস ফর ইউর ওয়াচিং। আশা করি দেখা হবে।